বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে। অতিরিক্ত জোয়ারের পানি ঢুকে পড়ায় ভোলার বিভিন্ন উপজেলার বিভিন্ন চরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে দ্বীপ ভোলার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা। বৃহস্পতিবার জোয়ারের পানি বেড়ে জেলার কয়েকটি উপজেলার বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন বাজার সংলগ্ন বেড়িবাঁধ ভেঙে গেলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। একই সঙ্গে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার কলাতলী এলাকায় বেড়িবাঁধে ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। মনপুরার বেড়িবাঁধ ছাড়াও হাট, আনন্দবাজার, দক্ষিণ সাকুচিয়া, রহমানপুর, আন্দিরপাড়াসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকার দোকান ও বসতিগুলো অনেকটাই ডুবে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ ও গবাদি পশু। কলাতলী, কাজিরচর, ঢালচরসহ প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেক কিছু রাখতে পারে, আর আল্লাহ না রাখলে আপনারা কি পূর্বে কি ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা? এরকম ক্ষতিগ্রস্ত মনে করেন বেরির বাইরে যারা আছে তারা অবশ্যই কম বেশ ক্ষতিগ্রস্ত পানি উঠছে, মনে করেন পানি উঠছে তো এগুলো সব ডুবে গেছে গিয়ে বেরির বাইরে যা আছে আমার উপরে বিল খাল বাড়ি ঘর মানে বাগ বাগিচা সব ডুবে গেছে। ভোলার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। জেলার বিভিন্ন উপজেলার বেড়ি বাঁধগুলো তদারকিতে রাখা হয়েছে। ভোলা আবহাওয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় জেলায় 23.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভোলা জেলা প্রশাসন জানিয়েছে, ঘূর্ণিঝড় মোকাবেলায় 869টি আশ্রয়কেন্দ্র ও 14টি মাটির কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। সব সরকারি কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে আনার কাজ চলছে। এছাড়া পুলিশ, কোস্টগার্ড, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থা সতর্ক অবস্থানে রয়েছে।